কবরস্থান আপনারা মনে করবেন না যে এই কবরস্থানটা আমাদের একা, না, এটা ভুল ধারণা, এটা আপনাদের সম্পূর্ণ ভুল। এই কবরস্থানে আমার পাড়া প্রতিবেশী সবাই জায়গা আছে। এবারে যার যার মুরব্বী বা মা ইন্তেকাল করলে তারা তাদের জায়গায় দিবে, তারা কবর দিবে। আর আমরা আমাদের যতটুকুন জায়গা আছে আমরা আমাদের মুরব্বীদেরকে কবর দিয়ে থাকি, বুঝেছেন কথা। আর ওই যে কবরস্থান দেখছেন, বুঝেছেন কথা, রাজারহানির ডাঙ্গা, ওটা মেহমানদের জন্যে, ওখানে আগেও কবরস্থান ছিল, মেহমানদের জন্যে আগেও জায়গা ছিল, মেহমানদের জন্যে আমার দাদা যান জায়গাটা কিনে গেলেন, বহু অলিয়াল্লাহ শুয়ে আছেন ওখানে। আর মাদার শরীফে প্রয়োজন কথা, দাদা হুজুরও অনেক কাজ করে গেছেন, হালটা ঢেকে নিয়েছেন, কিন্তু পাকা তখন ছিল না, গম্বুজ পাকা এসব আমার আব্বা করে গেছেন। টাইটেল মাদ্রাসা যখন টাইটেল হওয়ার কথা, তখন মৌলানা বরকতি সাহেব বলেছিলেন, হুজুর তখনকার বাজারে বলেছিলেন, হুজুর আপনাকে সরকারি ঘরে 5,000 টাকা দিতে হবে। আব্বা হুজুর বলেছিলেন, মৌলানা সাহেব 5,000 টাকা কি দেখাচ্ছেন, আমি আব্দুল হাই মাদ্রাসার জন্যে জানটা দিয়ে দেবো। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝেছেন কথা। 40 বছর আমার আব্বা হুজুর কেবলা মাদ্রাসার সেক্রেটারি ছিলেন, নি স্কিম আর ওল্ড স্কিম। নি স্কিম একটা হাই মাদ্রাসা আছে, ওইটায় সেক্রেটারি ছিলেন 40 বছর, আর আরেকটা হচ্ছে 40 বছর ছিলেন। তারপর আমার মেজে ভাইয়ের হাতে গেল। কিন্তু বড় হুজুরকেও লাগে, আমার আব্বা এমন মানুষ ছিলেন, সবাই ভালোবাসত। অনেক ঝড় গেছে আমার বাপের উপর দিয়ে, প্রয়োজন কথা। এখন আমরা অটল, আর ওই ঝড় সহ্য করতে পারছি না। মুরব্বীরা করেছেন ঠিক আছে, মুরব্বীরা করে গেছেন ঠিক আছে, আমরা পাচ্ছি না, বুঝেছেন কথা। একজনকে বাদ দিয়ে মুনাজাত হয়, কেন এত রাগ, কেন কেন এত রাগ? কবরে শুবে না, কাপুন পড়বে না, হ্যাঁ এত রাগ কেন? আমার বড় ভাইয়ের নামটা বাদ দিয়ে মুনাজাত হয়। নির্লজ্জা, হ্যাঁ নেই শরম নেই, 2-4টে মুখস্থ করে হাদিস মুখস্থ করে মেম্বারে উঠলেই হবে। তুমি জানো যখন মুনাজাত করছো তখন কুল মোমেনাত কেন বলছো? তখন বাদ দিয়ে বলো আবুল হাসান সিদ্দিকী সাহেব বাদ, হ্যাঁ আল্লাহ আবুল হাসান সিদ্দিকী সাহেব বাদ, হ্যাঁ কুল মোমেন মোহেনাতের নামে আমি বক্সাচ্ছি। এত হিংস্র মন কেন? কেন এত হিংস্র? কেন এত হিংস্র মন? হ্যাঁ নাম বলতে পারছি না, হাইলাইট হয়ে যাবে। আর এইখানে ইসল সাহেবে 3 দিন আমি ওয়াজ করি, আখিরি মোনাজাত আমি করি। এই ইসল সাহেবের যে 3টে বাক্স আছে, এখানে দাদা হুজুর বাক্স বসিয়ে গেছেন। এই বাক্স কেমন পর্যন্ত থাকবে। যারা পারবেন, হাদিয়ার বাক্স আছে, মাদ্রাসার বাক্স আছে, আর ইসল সাহেবের বাক্স আছে। যখন আসবেন ওই বাক্সতে দিয়ে যাবেন। যারা ফুরফুরার মুড়ি, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, এই ইসল সাহেব দাদা হুজুর কায়েম করে গেছেন। আর মেহমান সবাই সমান। ইসল সাহেবে যারা আসবে এরা দাদা হুজুরের মেহমান, ইসল সাহেবের মেহমান। কারো যদি পয়সা থাকে, টাকা থাকে, খাস লোক থাকে, তাহলে আপনি নিজে বাসায় বসে খাওয়াতে পারেন, আমাদের কিন্তু আপত্তি নেই। তবে চিরকাল সবাই মিলে এইখান থেকে ভাত নিয়ে গেছে, ভাত নিয়ে তেজার মুড়ি দিয়ে খাইয়েছে বা বসিয়ে খাইয়েছে, বসে খেয়ে গেছে। খবরদার, হ্যাঁ যদি ভালোবাসা থাকে মুড়িদের ওপরে আপনি খাওয়াতে পারেন, আপনার বাড়িতে বসে খাওয়াতে পারেন। ইসল সাহেব, আমি আব্দুল্লাহ যতদিন বেঁচে আছি এই ইসল সাহেবকে আমি ডিভাইড করতে দেবো না। যেটা দাদা হুজুর করে গেছে সেইখানেই থাকবে। 80টা লোক নিয়ে দাদা হুজুর এই জলসা করেছিলেন ইসল সাহেব। আজকে মাশাআল্লাহ লক্ষ লক্ষ লোক। আপনারা আমার জন্য দোয়া করবেন। কোন দিন আল্লাহ ঢেকে নেবে জানি না। আর আমার ছেলেকে রেখে গেলাম,
আর একটা কথা বলে যাচ্ছি, সেটা হলো এই খারিজি মাদ্রাসায় এখন খুব ভালো পড়াশোনা হচ্ছে। এটা আমার বাপের কিনা জায়গা, আব্দুল্লাহ দৌড়ে খিল দিয়া কথা বলে না, আমি একটু ঠোঁট কাটা পাড়া আছি। এইটা এই খারিজি মাদ্রাসা যেখানে আছে এটা আমার আব্বা হুজুরের কিনা জায়গা, বুঝেছেন কথা। আর এখানে যা জায়গা সম্পত্তি আছে এগুলো হচ্ছে আমার আব্বা হুজুরের কিনা, এই বাড়িটা জায়গাটা কিনা, বুঝেছেন কথা। এই খানকা আমার আব্বা করে গেছেন। হ্যাঁ, এই পার্লামেন্ট আমার বড় ভাইজান করে গেছে আবুল আনসার সিদ্দিকী। আমার মনে হয় জীবনে মিথ্যা কথা বলেন, আমার বড় ভাই আবুল আনসার সিদ্দিকী, বুঝেছেন কথা। আজ 19 বছর ইন্তেকাল করেছেন, ঢাকার বুকে শুয়ে আছেন। মেজে ভাই 4 বছর চলে গেছেন, আল্লাহ ডেকে নিয়েছেন, চলে গেছেন বললে ভুল হবে। এটা যা চলো লা ইয়াস্তাখিরুনা, কোরআন শরীফে আয়াত পেশ করলাম, আল্লাহর হুকুম হলে চলে যেতে হবে, প্রয়োজন কথা। তারপরে এই ঘাট আমার আব্বা হুজুর করে গেছেন। আর এই হোস্টেল মাদ্রাসা আমার প্রয়োজন কথা মেজে ভাইজান করে গেছে। তারপরে ওই ঘাট আর মাজার শরীফ আমার আব্বা হুজুর করে গেছেন। অন্য হুজুরদের সহযোগিতা ছিল। বড় হুজুর বলতে এক কথা, বড় হুজুরের ওপরে কোনো কথা কেউ বলেনি। বড় হুজুরের ওপরে কোনো হুজুরা কোনো কথা বলেনি। আব্বা হুজুর কেবলা পকেট থেকে পয়সা খরচা করে এই মাজার শরীফে করে গেছেন। যিনি করেছিলেন মিস্ত্রি হচ্ছে মেদিনীপুরের মিস্ত্রি। তিনি বলে গিয়েছিলেন এই মাজারটা দাঁড়িয়ে থাকবে 200 বছর, তার মধ্যে 70-80 বছর হয়ে গেছে, 70-80 বছর মতো হচ্ছে, প্রয়োজন কথা। আর 120 বছর, তার মধ্যে একটু কাজ বাকি আছে, প্রয়োজন কথা। সবাই মিলে আমরা করি, সবাই করে। আর এই কবরস্থান আপনারা মনে করবেন না যে এই কবরস্থানটা আমাদের একা, না, এটা ভুল ধারণা, এটা আপনাদের সম্পূর্ণ ভুল। এই কবরস্থানে আমার পাড়া প্রতিবেশী সবাই জায়গা আছে। এবারে যার যার মুরব্বী বা মা ইন্তেকাল করলে তারা তাদের জায়গায় দিবে, তারা কবর দিবে। আর আমরা আমাদের যতটুকু জায়গা আছে আমরা আমাদের মুরব্বীদেরকে কবর দিয়ে থাকি, বুঝেছেন কথা। আর ওই যে কবরস্থান দেখছেন, বুঝেছেন কথা, রাজারহানির ডাঙ্গা, ওটা মেহমানদের জন্যে, ওখানে আগেও কবরস্থান ছিল, মেহমানদের জন্য আগেও জায়গা ছিল। মেহমানদের জন্যে আমার দাদা যান জায়গাটা কিনে গেলেন, বহু অলিয়াল্লাহ শুয়ে আছেন ওখানে। আর মাজার শরীফে প্রয়োজন কথা দাদা হুজুরও অনেক কাজ করে গেছেন, হালটা ঢেকে নিয়েছেন, কিন্তু পাকা তখন ছিল না, গম্বুজ পাকা এসব আমার আব্বা করে গেছেন। টাইটেল মাদ্রাসা যখন টাইটেল হওয়ার কথা, তখন মৌলানা বরকতি সাহেব বলেছিলেন হুজুর, তখনকার বাজারে বলেছিলেন হুজুর আপনাকে সরকারি ঘরে 5,000 টাকা দিতে হবে। আব্বা হুজুর বলেছিলেন মৌলানা সাহেব 5,000 টাকা কি দেখাচ্ছেন, আমি আব্দুল হাই মাদ্রাসার জন্যে জানটা দিয়ে দেবো। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝেছেন কথা। 40 বছর আমার আব্বা হুজুর কেবলা মাদ্রাসার সেক্রেটারি ছিলেন, নিউ স্কিম আর ওল্ড স্কিম। নিউ স্কিম একটা হাই মাদ্রাসা আছে, ওইটায় সেক্রেটারি ছিলেন 40 বছর, আর আরেকটা হচ্ছে 40 বছর ছিলেন। তারপর আমার মেজে ভাইয়ের হাতে গেল। যাক, আপনারা দোয়া করবেন যতদিন বেঁচে আছি আমরা যেন দিনের কাজ করতে পারি, এই দোয়াটুকু আপনারা করবেন। আমার বাপের কথা বললাম, আবার একজনকে বাদ দিয়ে মোনাজাত হয়। কেন এত রাগ, কেন কেন এত রাগ? কবরে শুবে না, কাপুন পড়বে না, হ্যাঁ এত রাগ কেন?
আমার বড় ভাইয়ের নামটা বাদ দিয়ে মোনাজাত হয়। নির্লজ্জা, হ্যাঁ নেই শরম নেই, দু চারটে মুখস্থ করে হাদিস মুখস্থ করে মেম্বারে উঠলেই হবে। তুমি জানো যখন মোনাজাত করছো তখন কুল মোমেনাত কেন বলছো? তখন বাদ দিয়ে বলো আবুল হাসান সিদ্দিকী সাহেব বাদ। হ্যাঁ আল্লাহ, আবুল হাসান সিদ্দিকী সাহেব বাদ। হ্যাঁ, কুল মোমেনাতের নামে আমি বক্সাচ্ছি। এত হিংস্র মন কেন? কেন এত হিংস্র? কেন এত হিংস্র মন? হ্যাঁ, নাম বলতে পারছি না, হাইলাইট হয়ে যাবে। নাম বলতে পারছি না, হাইলাইট হয়ে যাবে। এই ভারত হিন্দু মুসলমান সবাই বাস করবে। কে কি বলছে শুনতে গেলে হবে না। সব মৌলানা আলেম উলামা, সিলসিলা আলেম উলামা এক হতে হবে, এক হয়ে লড়তে হবে। এখন ঘুমাবার টাইম নেই, ও কাফের ও মুশরিক বলার টাইম নেই। হ্যাঁ, কালো চামড়া সাদা চামড়া লাল চামড়া এক হয়ে গেল মুসলমানকে মারার জন্যে। আর আমরা মুসলমান এক হতে পারলাম না, এক হতে পারলাম না। বুঝেছেন কথা? হ্যাঁ, মায়ের থেকে মাসির দরদ বেশি। হ্যাঁ, মহব্বত দেখাচ্ছেন ফুরফুরাকে। খবরদার, এক হয়ে কাজ করতে হবে, এক হতে হবে। বিফোর পার্টিশনের আগে বলেছিল গান্ধীজি, দেশকে যদি আমি স্বাধীন করতে পারি হযরত ওমর ফারুকের মতন চালাবো। আর তারপরে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ওই সিটটার অনেক দাম আছে, লেট প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। তারপরে ওনার মেয়ে আসলো ইন্দিরা গান্ধী। তারপরে এরকম অনেকে এসেছে। ওই চেয়ারটার অনেক মূল্য আছে, আমি কিন্তু ওই চেয়ারটা সম্মান দিই। আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন, শতপ্রথম জিজ্ঞেস করুন যে আপনি কে, বলুন যে আপনি কে, তার আমি শতপ্রথম বলবো হ্যাঁ আমি মুসলমান, সিটিজেন অফ ইন্ডিয়া, আমি ভারতের নাগরিক, আমি মুসলমান। দ্বিতীয়বার যদি প্রশ্ন করেন আপনি কে, তখন আমি বলবো আমি ভারতের নাগরিক। প্রথমবার আমি কি বলবো? আমি মুসলমান। শতপ্রথম বলবো আমি মুসলমান। দ্বিতীয়বার কি বলবো? ভারতের নাগরিক। দেশপ্রেমিক হতে হবে। হ্যাঁ, একদল ছেলে আছে তারা ভুল করে। পাকিস্তান যখন জিতে হাততালি দিতে পারে, হাততালি দেয়। এটা কিছু মুসলমানের ছেলে অভ্যেস আছে, নামাজ নেই কিছু নেই, পাকিস্তান জিতেছে উনি হাততালি দিচ্ছে। এটা ঠিক না, ভুল ধারণা। কালামানার খাবে আর গোবিন্দর গুণ গাইবে। কালামানার খাবে আর গোবিন্দর গুণ গাইবে। আব্দুল সালামের খাবে, হ্যাঁ, আর আব্দুর রহিমের নাম করবে। এটা ঠিক না। একটা নীতির উপর থাকবেন, আল্লাহ খুশ হবে। একটা নীতির উপর থাকতে হবে। আল্লাহ এক, কোরআন এক, নবী এক, হাদিস এক, মা এক, বাপ এক। সবচেয়ে পীর আপনাদের কাছে কে জানেন? সবচেয়ে বড় পীর হচ্ছে মা আর বাপ। মায়ের খেদমত করতে আল্লাহ নবী 3 বার বলেছিলেন। সাহাবারা বললেন আমি কার খেদমত করবো? মা। তারপর বললো আমরা কার খেদমত করবো? মা। তারপর বললো কার খেদমত করবে? মা। মায়ের সম্মান অনেক, মায়ের সম্মান। মায়ের আপনি বুঝেছেন কথা, মায়ের আপনি ঠিক শুনতে পারবেন না। আর এই যে স্ত্রী, নিজের পরিবার, অনেকে আছে পরিবারকে মারধর করে, এটা ঠিক না। বাম্মা চলে যাবে, ভাই বোন সরে পড়বে, ওই স্ত্রী আপনার সামনে দাঁড়িয়ে থাকবে। ওই স্ত্রী আপনার দুঃখে সুখেতে আপনার সামনে দাঁড়িয়ে থাকবে স্ত্রী। বুঝেছেন কথা? স্ত্রী আপনাকে ফেলে যাবেন না। বুঝেছেন কথা? হ্যাঁ, বুঝেছেন কথা? স্ত্রী কোনোদিন ফেলে যাবে না। তবে তাদের সাথে একটু ভালো ব্যবহার করতে হবে। মদ খেয়ে এসেই গরুর মতন মারবেন, মারধর করবেন, এটা ঠিক না। মদ ছেড়ে দেন, জুয়া ছেড়ে দেন, সব ছেড়ে দেন। আজকে তওবা করে যাবেন। আমি এখন আপনাদের কাছে তওবা করাবো, তারপর একটু দোয়া চাইবো। আসুন সকলে খালেস নিয়ত করে
তওবা করুন। সকলে বলুন, হায় আল্লাহ তাআলা, আমি তামাম গুনাহ হইতে তওবা করিতেছি। জানা গুনাহ, অজানা গুনাহ, ইচ্ছা করে গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, সাগিরা গুনাহ, স্বেচ্ছায় গুনাহ, গোপন গুনাহ, সমস্ত গুনাহ থেকে তওবা করিতেছি। সকলে পড়তে থাকুন, সকলে পড়ুন, খালেস নিয়ত করে পড়ুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলুন, আমি বায়াত হইতেছি উপর হাত জনাব মৌলানা আব্দুল্লাহ সিদ্দিকী, যিনি মুস্তাফিজ হচ্ছেন কাইমুজ্জামান শাহ সুফি হজরত মৌলানা আবু নসর মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী, যিনি মুস্তাফিজ হচ্ছেন মুজাদ্দিদ জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রহমতুল্লাহ আলাইহি। बीस तरीका नक्शबंदिया मुजाद्दिदिया कादेरिया चिश्तिया किछु पढ़लेन, किछु पढ़लेन। फजरेर नामाजेर पड़े जाबेन ताबारुक निये। एखन विभिन्न आलेम ओलामा आसबे। মোশাররফ ছেলেগুলো এসেছে বাবা, 10টা ছেলে দাঁড়াবার কথা ছিল ওখানে। হ্যাঁ হ্যাঁ, যে গেল ছেলেগুলোকে পড়ুন। 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ পড়ুন। যে যা পড়েছেন আমাকে উকিল করুন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমরা যা কিছু পড়েছি আল্লাহ এ সব যদি মেহেরবানি করে দেন, আমরা হাবিবের রূপাকে পৌঁছে দেবেন। 1,24,000 পয়গম্বর, 2,24,000 পয়গম্বর রূপাকে পৌঁছে দেবেন। কুল মুমিন মুমিনাতের রূপাকে পৌঁছে দেবেন। ইয়া আল্লাহ, 5 হুজুর কেবলা রূপাকে পৌঁছে দেবেন। আমার বড় ভাইজান আবুল আনসার সিদ্দিকী রহমতুল্লাহ হুজুর রূপাকে পৌঁছে দেবেন। জীবনে 47 বার হজ করেছিলেন। ইয়া আল্লাহ, আমার বড় ভাইজানের রূপাকে, আমার মেজো ভাইজানের রূপাকে, আমার আম্মা জানের রূপাকে, ভাবি জানদের রূপাকে, আমার ভাবি জান মেজো ভাবি জানের রূপাকে, আমার মেজো ভাই রূপাকে পৌঁছে দেবেন। ইয়া আল্লাহ, এখানে যারা হাত উঠিয়েছেন প্রত্যেকে, যাদের নানার কুল, দাদার কুল, আত্মীয় স্বজন, ভাই বিরাদার যারা চলে গেছে, এনাদের বাপ মা যারা চলে গেছে, তাদের রূপাকে পৌঁছে দেবেন। খাস করে আমার মাদ্রাসার ছাত্র ছিলেন, এখন পাস করে গেছেন, আমার তানজিল চাচার জন্য দোয়া করবেন, আমার আব্দুল হালিম চাচার জন্য দোয়া করবেন, আর আরও আলেম ওলামার জন্য দোয়া করবেন। খাস করে আমার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আফুন তয়্যিবুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা তাহিরু মিনান নিফাকি ওয়া আমালি মিনাল রিয়ায়ে ওয়াল লিসানি মিনাল কিযবি ওয়া আন্নি মিনাল খিয়ানাতি ফাইন্নাকা তা'লামুন। হে আল্লাহ, আমরা যা কিছু পড়েছি আপনার হাবিবের রূপাকে, সাহাবা হুজুরদের রূপাকে, সমস্ত নবী গস কুতুবের রূপাকে, আমার বাপ মায়ের রূপাকে পৌঁছে দেবেন। সকলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। সবাই খুশি করে, সবাই খুশি হয়, পছন্দ করে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা ও আচ্ছা, নুরু ভাই
করেছেন কথা হিজবুল্লাহ কমিটির সাথে জড়িত আমার নুরু ভাই বসে আছেন, উনি একটা বই ছাপিয়েছেন বড়গুলোর জীবনী, তিনি যা করেছে আপনারা নিয়ে যাবেন হাদিয়া। ও 100 টাকা করে হাদিয়া আপনারা নিয়ে যাবেন। হ্যাঁ ঠিক আছে, যাক বাজারের দাম যেটা লাই তার থেকে কম নিচ্ছেন। হ্যালো মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। औलाद मुजादिरुज़्ज़मान, औलाद मुजादिरुज़्ज़मान, जनाब पीर शाह हुज़ूर क़िबला, जनाब पीर शाह हुज़ूर क़िबला, नारे ताकबीर। माशाअल्लाह। এখন